প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম গহনায় গ্রাম্য নাটকের 301 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন আর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গজরীর পূর্বের দিনের কর্মকাণ্ড দেখে গহনার বাড়িতে সবাই গহনার মিলে সিদ্ধান্ত নেয় যে এই গজরীকে আর বাড়িতে রাখা যাবে না, কারণ যে করেই হোক তাকে এই বাড়ি থেকে বাহিরে রাখার জন্য তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করতে হবে। গজরী বাড়ির সকলের কথা শুনে প্রথমে অবাক হয়ে যায়, পরে রাগান্বিত হয়ে গহনাকে বলে, তোমাদের বংশের সন্তানই আমি বয়ে বেড়াচ্ছি। গজরীর এই কথা শুনে একদম সাফ সাফ জানিয়ে দেয় যে আমাদের সন্তানের কথা চিন্তা করেই তোমাদের আমাকে বাসি থেকে তোমাকে দূরে রাখতে হবে। গহনার এই কথা শুনে একদম রাগান্বিত হয়ে যায় গজরী এবং সাথে সাথেই গহনাকে হুমকি দেওয়া শুরু করে আর বলে ফেলে, আমি হলাম চোর, আমার যেটা পছন্দ হয় সেটা যদি স্বইচ্ছায় কেউ না দেয় সেটা আমি ছিনিয়ে নেই। আমি আয়ুষ্মানকেও ছিনিয়ে নিব আর তার সাথে সাথে এই বাড়িটিও ছিনিয়ে নিব। এই কথা শুনে গহনা গজরীকে বলে, আমরা হলাম কৃষকের মেয়ে, আমরা যেরকম কৃষিকাজে পোকামাকড় দূর করতে জানি সেভাবে আমরা আমার পরিবারও নিরাপদে রাখতে জানি। পরিস্থিতিও খুব ভয়াবহ রূপ ধারণ করে। গহনা বাধ্য হয়ে গজরীকে একটা রুমে শিকলবন্দি করে রাখে আর রুমের দরজা বাইরে থেকে আটকে সেখান থেকে চলে যায়। গজরী দরজা ধাক্কাতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে যতই আটকে রাখো না কেন, আমার পেটে যে বাচ্চা আছে এটা তোমাদের, আর এটাই হলো আমার হাতিয়ার, যে করে হোক আয়ুষ্মান আমার কাছে আসবেই। গহনা অস্থির হয়ে যায় এবং পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। গজরী ঘরের ভিতরে একদম অস্থির হয়ে পড়ে, বাহিরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, দরজা জানলা সবকিছুই বন্ধ আর সবাই খুবই অস্থির হয়ে পড়ে। গজরীর কোনো সারা শব্দ না পেয়ে বাহিরে সবাই অস্থির হয়ে পড়ে। কিছু না করার পেয়ে আয়ুষ্মান তাড়াতাড়ি করে দরজা ভেঙে ভিতরে ঢোকে। আয়ুষ্মান ঘরের ভিতরে ঢুকে দেখে ভিতরে প্রচন্ড ধোঁয়া এবং গজরী নিচনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে গজরীকে সেখান থেকে বের করে বেডে নিয়ে শোয়ায়। এই পরিস্থিতি দেখে গহনার চোখ দিয়ে পানি পড়ছিল। ডাক্তার এসে চিকিৎসা করে তারপরে ধীরে ধীরে জ্ঞান ফিরে গজরীর, আর গজরী চোখ না মেলল, মুখে একটাই শব্দ, গহনা গহনা। তারপরে সবাই আন্দাজ করতেছিল যে ধোয়ার ভিতরে সে কিছু একটা দেখেছে, যার জন্য সে খুব ভয়ে আছে। এটা কি আসলে গজরীর কোনো পরিকল্পিত প্ল্যান, নাকি আসলে ঘটনাক্রমে এটা ঘটেছে? গজরীকে যখন সামলাতে গহনা ব্যস্ত, তখন আয়ুষ্মান গহনাকে প্রশ্ন করে, তুমি আসলে আমাদের সন্তানকে দুনিয়াতে আসতে দেখতে চাও তো? আয়ুষ্মানের এই প্রশ্ন শুনে গহনা একদম চমকে যায়। সে আসলে বুঝতে পারে গজরী আয়ুষ্মান এবং গহনার সম্পর্ক ভাঙতে চাচ্ছে আর যে করেই হোক তাকে এটা থেকে আটকাতে হবে। তখন গহনা মনে মনে ভাবে, এখন যদি আয়ুষ্মানকে সব সত্যি না বলে দেই তাহলে এটা রূপ খুব ভয়ঙ্কর হবে। অন্যদিকে আয়ুষ্মানও কিছু একটা বলতে চাচ্ছিল। বাড়ির সবাই মিলে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা, সবাই মিলে একটা হট্টগোল সৃষ্টি করে। গজরীর মা, দাদি সবাই মিলে কি যেন একটা চিন্তা করতেছে। যদি গজরী আয়ুষ্মানের সত্যিকারের স্ত্রী হয়ে থাকে তাহলে গহনার জায়গা কোথায়? তাহলে গজরীর যে পেটে বাচ্চা আছে এর বাবা কে? এক একজন এক এক ধরনের কথা বলতেছে। এটা যেন একটা আদালত হয়ে দাঁড়িয়েছে। গহনার শাশুড়ি এবং বুয়াজি একটা পরিষ্কার প্রমাণ এনে দেয়, যেটার ভিতরে একটা ছবি ছিল, যেটাতে পণ্ডিত মশাইয়ের সামনে আগুনের পাশে গহনা এবং আয়ুষ্মান পাশাপাশি বসা ছিল। এটা দেখে দাদি বলেন, আমাদের ঘরের বউ গহনা, ওর কোলেই আমাদের উত্তরাধিকারী। কিন্তু গজরীর বর্ণনা ছিল একদমই উল্টো। আচমকাই হঠাৎ গজরী চিৎকার করে ওঠে আর বলতে থাকে ব্যথা শুরু হয়েছে। আয়ুষ্মানও পরীক্ষা করে যে আসলে কোথায় ব্যথা করতেছে। বাচ্চা তো ঠিকই আছে, কিন্তু তুমি যে নাটক শুরু করেছো সেটা তাড়াতাড়ি বন্ধ করতে হবে। গহনা মনে মনে স্থির করে, সব সত্য এখনই আমি আয়ুষ্মানকে জানিয়ে দিব, না হলে পরবর্তীতে বড় ধরনের বিপদ আসতে চলেছে। আর অন্যদিকে গজরী মনে মনে ফিসফিস করে বলতেছে, আমার সন্তান যে পেটে আছে এটাই হলো আমার বড় অস্ত্র, যাতে করে আয়ুষ্মানকে আমার নিজের করে নিতে পারবো। এটাই ছিল 301 নম্বর ভিডিও, সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 302 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন, কারণ আমরা তাড়াতাড়ি শীঘ্রই সেটা আপলোড করব।